আছে তা সম্পূর্ণ একদম পরিপূর্ণ হয়ে যাক। ওই জন্য একটা মুরগি পোষার কদিন ধরে ভীষণ শখ হয়েছিল, তাই জন্য একটা মুরগির ঘর, এই যে মিস্ত্রি ডেকে একজন মুরগির ঘর এসছেন উনি, এই যে মুরগির ঘর বানিয়ে ফেললাম। আর এই কাঠটা কিন্তু 60-70 বছর আগেকার পুরনো একদম শাল কাঠ, ভীষণ সুন্দর কাঠ। আর এই কাঠটা আমাদের যখন পুরনো ঘর ছিল সেই আমলের, সেই পুরনো ঘরের কাঠ এটা। তো এটা না শুধু শুধু নষ্টই হয়ে যাচ্ছিল, তারপরে ভাবলাম যে নষ্ট হওয়ার থেকে এইটাই একটা ইউটিলাইজ করা যাক। সেই জন্য এই যে এই ঘরটা বানালাম। দেখেছেন কি সুন্দর নকশা, মুরগির ঘরে এরকম নকশা কোনো সময় হয়? তো এখনো কাজ সম্পূর্ণ হয়নি, এনার কালকে হয়ে যাবে না কাকা? কালকে এর উপরে ছাদ টাদ দেওয়া হবে, তারপরে শুধু তাজা তাজা মুরগির ডিম খাবো, মুরগি খাবো। উরে বাপ রে বাপ! কাজটা এইটা একটু উপরে বসাবো জানেন তো, না হলে কি হবে, নিচেই আবার সাপ কোপ পোকামাকড় অনেক কিছু, পিছন দিকে বাগান তো বন বিড়াল টন বিড়াল চলে আসে। আর যদি একটু উপরে হয় তাহলে অনেক কিছুর উপদ্রব কম হবে। এই কাঠটা বললাম না যে সেই আমার ঠাকুরদার একটা পুরনো ঘর ছিল, সেই ঘরের কাঠ, তা পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। আর কিছুদিন থাকলে নষ্টই হয়ে যেত, কত রোদ জল এর উপর দিয়ে গেছে তাও কিছু হয়নি। মিস্ত্রি বলছে খুব সুন্দর রয়েছে, একদম সুন্দর রয়েছে কাঠটা। তা ভাবলাম এটা দিয়েই বানিয়ে ফেলা যাক।